আরে ভাই, আমি কন্ট্রাক্টর না, আমি সাধারণ জনগণ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজ থেকে প্রায় 1 বছর আগে এই রাস্তাটার ভিডিও একটা করছিলাম বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে। সেই ভিডিওটা আপনারা প্রায় প্রচুর পরিমাণ শেয়ার করছেন, প্রচুর পরিমাণ লাইক, প্রচুর পরিমাণ কমেন্ট। এখন আমি বলবো না যে আমার ওই ভিডিওটা দেখে রাস্তাটার কাজ হচ্ছে। হয় কি, আমরা যদি একটা ভিডিও আপলোড করি হয়তো কর্তৃপক্ষর চোখে পড়তে পারে, এমনটা হতে পারে। তো চোখে পড়লে কিন্তু মানুষ কাজ করে, মানুষ এটা নিয়ে কথা বলে, এমনটা হয়। কিন্তু একটা জিনিস যদি ভাইরাল হয়ে যায় তখন দেখবেন যে আপনারা সেই জিনিসটা নিয়ে কথা বলে, মানুষ আগ্রহ বেড়ে যায় সেই জিনিসটা করার। একটা মানুষ ভাইরাল হলে তার কাছে মানুষ আসে সেলফি তোলার জন্য, আর একটু পরিচিতি পাওয়ার জন্য, আর একটু ভাইরাল হওয়ার জন্য অনেক মানুষ আসে। ঠিক তেমনইভাবে আমরা ভিডিও করি ভাই। আমাদের এই যে কাজটার ভিডিও করছি, আমার বাসার সামনের রাস্তার নাজেহাল অবস্থা, এই ভিডিওটা যদি মানুষ দেখে, কর্তৃপক্ষ চোখে পড়ে, তখন এই রাস্তাটার কাজ হবে খুব তাড়াতাড়ি। এই রাস্তাটা থেকে মোংলায় যায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ময়ূরগঞ্জ বাজারে আসে। ঢাকা থেকে চট্টগ্রাম, মানে রাজধানীর বিভিন্ন জায়গায় যায়, দেশের বাইরে পর্যন্ত এই রাস্তা থেকে মানুষ যায়। কারণ এই সাইডের মানুষগুলো যখন দেশের বাইরে যায় তো এই রাস্তা থেকে আসতে হবে। তো তাদের কতটা কষ্ট হয় আমার প্রতিনিয়ত ময়ূরগঞ্জ এইচএম কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই রাস্তা থেকে মানুষ যায়, অনেক বোনেরা যায়। তো তাদের যাতায়াতের ব্যবস্থা তো ভাই বুঝেন কতটা কষ্ট হয়। যখন আপনার গরম থাকে তখন ধুলাবালু, শীত যখন আপনার বৃষ্টির সময় তখন আবার থাকে কি আপনার পানি, চলাফেরার মতন কোনো অবস্থা নেই, কেদা থাকে, প্যাক থাকে। তোর ভিতরে চলাফেরা করতে আমার বন্ধুদের অনেক কষ্ট হয়। তো এই দিক থেকে আমি আর আগে একটা ভিডিও করেছিলাম বৃষ্টির সময়, আপনাদেরকে দেখিয়েছি কি অবস্থা ছিল। এখন আবার একটা ভিডিও করছি, দেখতেছি রাস্তার সামনে ব্লক ফেলা হচ্ছে। হয়তো এই কাজটা হতে এখনও 1 বছরের মতন সময় লাগবে, কারণ কাজের যে গতি সেটা দেখেই তো বোঝা যায় কাজটা আসলে কবে হবে। তো আমি চাই কর্তৃপক্ষ যেহেতু কাজ হাতে নিয়েছে, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কাজ হবে, এটা আমরা দীর্ঘ বিশ্বাস রাখি। কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, কারণ অনেক বোনদের কষ্ট হয়। কারণ এখান থেকে যদি কোনো রোগীকে আপনি হসপিটালে নিয়ে যান, সেই রাস্তা থেকে যেতে যেতে অসুস্থ হয়ে যাবে, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, কোনো বড় কোনো গাড়ি মতন যাওয়ার মতো কোনো রাস্তায়। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো না রাস্তাটার কি নাজেহাল অবস্থা। দুইটা অটো রিক্সা পাস হতে পারে না, সামান্য যে অটো ব্যাটারি চালিত সিএনজি গুলো চলাফেরা করে, খুবই কষ্টদায়ক। তার জন্য আজকে ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে। আমাদের মোরেলগঞ্জ পৌরসভায় কাজ হচ্ছে। মোরেলগঞ্জ পৌরসভার কাজ বললে ভুল হবে, আপনার মোরেলগঞ্জ থেকে একদম মোংলা যাওয়ার জন্য প্রধান সড়ক, মোংলা পোর্ট, মোংলা বন্দরে যাওয়ার জন্য একদম প্রধান সড়কের এই নাজেহাল অবস্থা। তো আলহামদুলিল্লাহ যেহেতু কাজ চলছে, আশাবাদী আমরা ভালো কিছু হবে। তো আপনাদের সবাই দোয়া করবেন যেন এই কাজটি হয়ে যায়, কারণ এখান থেকে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে প্রতিনিয়ত। আমি বাসা থেকে বের হতে চাই না, আমার বাসা পর্যন্ত ভালো আছে, আমার বাসা পর্যন্ত ভালো, কিন্তু এই দিকে খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন কি নাজেহাল অবস্থা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই জায়গা থেকে একটা রিক্সা যাওয়ার পরে আর অন্য কোনো গাড়ির পার্টস হয় না। তো আমার বাসা পর্যন্ত আলহামদুলিল্লাহ মোটামুটি রাস্তাটা ভালো আছে, কিন্তু বাসার ওই পারের অবস্থা খুবই খারাপ। কিছু কিছু জায়গা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যত দূর যাবেন অত দূরই খারাপ রাস্তা। তো এখন যেহেতু কাজ ধরছে, আশা করি কাজটা ভালো হবে আর কি, রাস্তাটা। তো যাই হোক, ভিডিওটা করলাম, ভালো লাগলে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এই রাস্তাটা কারা কারা চিনেন, কারা কারা এই রাস্তা থেকে আসা যাওয়া করেন, তারাও কমেন্ট করবেন। কারা কারা ভুক্তভোগী, ওই দেখতে পাচ্ছেন আমার বাসা পর্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।